5 আগস্টে বিজয়ের আগেই আমি সকাল 7টার দিকে আমার যেহেতু আমরা সারাদিনই জানি, সারা রাত নির্ঘুম ঘুমাই নেই, আমাদের নেতাকর্মীরা আসছে, সারা দেশে সাধারণ মানুষ ঢাকা অভিমুখে আসছে। তখন আমার সাথে সম্ভবত আসিফ আর হান্নান মাসুদের সাথে কথা হলো যে আমি শহীদ মিনার একটু আগে যাই, ওখানে গিয়ে তাহলে মানুষকে যদি একটা বার্তা দেওয়া যায়, মেসেজ দেওয়া যায় যেন আপনারা সবাই শহীদ মিনার আসেন। তো আমি যখন শহীদ মিনার যাই তখন হয়তো 7:30 বা 8টা এরকম একটা টাইম। যাওয়ার সাথে সাথেই আমাকে পুলিশ গ্রেপ্তার করে, বকশীবাজারের মোড় থেকে পুলিশ গ্রেপ্তার করে। এবং আমি শহীদ মিনার দিকে যখন আমাকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে তখন দেখলাম কোনো মানুষ নাই, বৃষ্টি পড়ছে আর পুলিশের গুলি শব্দ শুনতে, ফাঁকা গুলি করছে। তো শাহবাগ থানায় যখনই নেওয়া হয়, নেওয়ার সাথে সাথেই আমার যতটুকু মনে পড়ে তখন শাহবাগ থানা অপারেশনের দায়িত্বে ছিলেন ওসি আরশাদ। তিনি এসে আমাকে বেধড়ক নির্যাতন করে এবং খুবই বিশ্রী ভাষায় গালিগালাজ করে। মানে এমনটা যেমন তার পরিবারের কারোর সাথে ক্ষতি করেছে এমন একটা অবস্থা, যে শেখ হাসিনার বিরুদ্ধে কেন আন্দোলন করছি, আমার এত বেশি তেল বেড়ে গেছে কেন, তোদের 6 জন, যেহেতু আমি সমন্বয়ক ছিলাম, আমাকে বলছে তোদের 6 জন সমন্বয়কে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে গেছে, শেখ হাসিনা মায়া করে ছেড়ে দিছে, আজকে তো আর তোদের রক্ষা নাই। ইভেন এরপরে এখানকার যে যারা কনস্টেবল থেকে শুরু করে এমন একজন নাই যারা এসে অ্যালোপ্যাথি কিল ঘুষি লাথি যে যেমনটা পারছে। তো আমি সেন্সলেস অবস্থায় ছিলাম এখানে পড়ে। পরবর্তীতে কিছুক্ষণ পরে, টাইমটা আমার একজাক্টলি মনে নাই, ওই এক যারা এর আগেই যেহেতু মোবাইল সব নিয়ে গেছে, কিছুক্ষণ পরে আমাকে বলতেছে যে ওর বেশি তেল বেড়ে গেছে, ওর তেল ছুড়াই দিতে হবে। এই কথা বলে আমাকে সব, আরেকজন সহ সমন্বয়ক অভি ছিল, ঢাকা কলেজের সমন্বয়ক রেদওয়ান ছিল, সব আমাদের 3 জন আমাদেরকে শাহবাগ থেকে সিডিটিসিতে নিয়ে যাওয়া হয় ক্রস ফায়ার দেওয়ার জন্য, যে এদেরকে ক্রস ফায়ার দিতে হবে। তখন টাইমটা সম্ভবত 10টা বা 11টা বা কাছাকাছি সময়টা। যখন আমাকে কাউন্টার টেরোরিজম ইউনিটে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পর চোখ বাঁধা, হাতে হ্যান্ডকাপ পরা, চোখ বাঁধা, তারপর ওখানকেও লাঠি দিয়ে অনেক হামলা নির্যাতন করে। এবং এক পর্যায়ে একজন, আমি যেহেতু চোখ বাঁধা দেখতে পাচ্ছি না, তারা হয়তো অফিসাররা কথা বলতেছে, পিস্তল লোড করতেছে, লোড করে গুলি করে দিবে। তো আমি দোয়া পড়তেছিলাম এবং বাবা মার কথা স্মরণ করছিলাম যে হয়তো আমি যেহেতু পরিবারের ছোট সন্তান, বাবা মা অনেক কষ্ট পাবে। এবং খুব খারাপ লাগতেছে একটা জিনিস, যে আমরা তো অনেক আন্দোলন বাংলাদেশে হয়েছে, অনেক মানুষ নির্যাতনের শিকার হচ্ছে, যে কখনোই সফল হয় নাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে। এবার এত মানুষের সম্পৃক্ততা, এত মানুষ আন্দোলন করছে, এত মানুষ শহীদ হয়েছে, এত মানুষ পঙ্গুত্ব বরণ করছে, তারপর কি আমরা পারবো না? আল্লাহর কাছে আমি দোয়া করছিলাম যে আল্লাহ যদি সুযোগ থাকে, আল্লাহ অন্তত আমাদের খালি হাতে ফেরাও না। তো এই যে গুলি করবে, কিছুক্ষণ পর এসে পিস্তল নেয় আবার গুলি করে, হয়তো ফাঁকা গুলি, যা বুঝতেছি না। তো আমি তো জানি যে আমারও তো এটাই শেষ। এমন অবস্থায় আমার ছিল। পরবর্তীতে আমি 4টা, 4:30 বা এই টাইমটার পরে আমাকে মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে আমি জানতে পারি যে জনগণের আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়। তো ওই যে সময়টা আমি সবসময় মনে হতো যে আমাকে হয়তো এখনই মেরে ফেলবে। এছাড়া আমি 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় পিসি চত্বরে হামলার শিকার হই। আমার তখন পত্রিকায় আসছে যে আমি মারা গেছি, 22 ঘন্টা সেন্সলেস ছিলাম। তো সব কিছু মিলে মূল্য যে আমি তো ভাগ্যবান যে আমি এত কিছুর পরও বেঁচে আছি। তো আমাদের সেই সহযোদ্ধারা, এত বাচ্চারা যারা কোনো অপরাধ নাই, যারা তার মায়ের সাথে বাবার সাথে খেলা করার জন্য বা একটু খেলার জন্য তাদের ছাদে উঠেছিল, হেলিকপ্টারে এসে গুলি করে তাদের বুকটা ঝাঁঝা করে দিয়েছেন, তাদের তো কোনো অপরাধ ছিল না। বা যে শহীদরা চলে গেছে, তাদের মতো তো সৌভাগ্য আমার হয় নাই। আমি এখন বেঁচে আছি, আমি এখনও দায় ফিল করি যে এখন আমাদের অনেক দায়িত্ব।